প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, টার্গেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমাদের দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ তোমাদের 12 ক্লাসের থার্ড সেমের জন্য তোমাদের ভূগোলের থাকছে আজকে কিন্তু তোমাদের রয়েছে দেখো ইউনিট 2। এই ইউনিট 2 এর মধ্যে রয়েছে ভূমণ্ডলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। তো কি কি কোশ্চেনগুলো রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা অ্যাটলিস্ট যারা 12 ক্লাসে পড়ছো এবং যারা তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের রয়েছে দেখো ইউনিট 2 চলছে এখনো। আর এর আগের ভিডিও তোমরা যারা এখনো দেখোনি, তোমরা ডেসক্রিপশন লিংকে যাও অথবা প্লেলিস্টে যাও, প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত বিগত ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারবে। চলো, ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, দ্বাদশ শ্রেণী। দেখো, তোমাদের থার্ড সেম, এই থার্ড সেমের জন্য থাকছে আজকে দেখো তোমাদের পার্ট 1 ইউনিট 2, আর ডে থাকছে আজকে 1, অর্থাৎ ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। তো ভূমিরূপ, ঠিক আছে, সংশ্লিষ্ট ভূমিরূপ। তো দেখো, আমি দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে রয়েছে কিন্তু কাস্ট ভূমিরূপ, কাস্ট রিলিফ। তো দেখো, আমি প্রথম কোয়েশ্চেন ডবল স্টার রয়েছে। দেখো, কাস্ট অঞ্চলের সর্বাপেক্ষা কার্যকরী ক্ষয় প্রক্রিয়া কোনটি? তোমরা জানো নদী, হিমবাহ, বায়ু, তারপরে সমুদ্রের তরঙ্গ প্রভৃতি কিন্তু দেখো যে সমস্ত বাহ্যিক শক্তিগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে ক্ষয় করে থাকে। তো কাস্ট অঞ্চলে যে ভূমিরূপ মানে তৈরি হয় বা কাস্ট অঞ্চলে যে ক্ষয়কার্য করে থাকে, সেই কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের তো প্রধান প্রক্রিয়া কোনটি? দেখো, প্রথমে রয়েছে, ফার্স্ট রয়েছে রাসায়নিক প্রক্রিয়া রয়েছে, বিতে রয়েছে অবঘর্ষ প্রক্রিয়া, সিতে দ্রবণ প্রক্রিয়া, আর ঘর্ষণ প্রক্রিয়া। দেখো, উত্তর কিন্তু হবে অবঘর্ষণ প্রক্রিয়া, ঠিক আছে। এটা উত্তর, সরি, এক্সট্রা আনসারে উত্তর কিন্তু হবে দ্রবণ প্রক্রিয়া, ঠিক আছে। এই আর অবঘর্ষ প্রক্রিয়া কিন্তু হিমবাহের কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের অবঘর্ষের ফলে কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে ক্ষয় করে। আর কাস্ট অঞ্চলে বা চুনাপাথর যুক্ত অঞ্চলে কিন্তু দ্রবণ কার্যের ফলে সব থেকে বেশি কিন্তু ক্ষয় করে থাকে, ঠিক আছে। আর ঘর্ষণ ক্ষয় তোমরা জানো, যেগুলো সমুদ্রের তরঙ্গের সঙ্গে নুড়ি পলি বালি যেগুলো ঠোকাঠুকি করে ঘর্ষণ লেগে যে ক্ষয় হয় সেটা ঘর্ষণ ক্ষয়, অথবা নদীর দ্বারাও কিন্তু ঘর্ষণ ক্ষয় হতে পারে। আর রাসায়নিক ক্ষয় অবশ্যই কাস্ট বা চুনাপাথরযুক্ত অঞ্চলে দেখা যায়, তবে সব থেকে বেটার উত্তর হলো কিন্তু এখানে দ্রবণ ক্ষয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে সেকেন্ড কোশ্চেনের মধ্যে রয়েছে যে প্রক্রিয়ায় বৃষ্টির জলের সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড মানে CO2 আর অন্যদিকে রয়েছে জৈব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কিন্তু কার্বনিক অ্যাসিড, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 1 স্টার রয়েছে, দেখো মোটামুটি গুরুত্বপূর্ণ। চুনাপাথর এবং বৃষ্টির জল দ্বারা কার্বনিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? কার্বনেশন বা অঙ্গার যোজন। উত্তর হবে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, কার্বনেশন বা অঙ্গার যোজন। পরে কোশ্চেন রয়েছে দেখো তোমাদের 4 বলা হয়েছে কাস্ট ভূমিরূপের জনক কাকে বলা হয়? ফাদার অফ কাস্ট টপোগ্রাফি কাকে বলা হয়? উত্তর কিন্তু হবে দেখো তোমাদের আহ আহ, জোভান জোভান ভিজিককে। এই জোভান ভিজিককে বলা হয় ফাদার অফ কাস্ট টপোগ্রাফি, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। তারপর তোমাদের মেলাতে হবে। দেখো, কাস্ট ভূমিরূপ কোন রাজ্যে রয়েছে? দেখো, এই মধ্যপ্রদেশে রয়েছে। দেখো, আমরা জানি মধ্যপ্রদেশে রয়েছে পাসমারি, রয়েছে মধ্যপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে রয়েছে দেখো বোরা গুহা, অন্ধ্রপ্রদেশে। উত্তরাখণ্ডে রয়েছে দেখো দেরাদুন। আর পশ্চিমবঙ্গে রয়েছে দেখো বক্সা জয়ন্তী পাহাড়। তো উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে রয়েছে উত্তর, হ্যাঁ উত্তর কিন্তু রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে চলো, তোমাদের রয়েছে ছয়ে বলা হয়েছে কাস্ট অঞ্চলের অবনত ভূমিরূপ সংক্রান্ত কোনটি ঠিক? দেখো, কাস্ট অঞ্চলে যে পৃষ্ঠীয় ভূমিরূপ রয়েছে, অবনত ভূমিরূপ রয়েছে, তারপরে ক্ষয়জাত ভূমিরূপ রয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলের ভূমিরূপ রয়েছে। তার মধ্যে কিন্তু কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলের অবনত মানে কি? চুনাপাথরের সঙ্গে মানে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এবং মানে কার্বনিক অ্যাসিড, এগুলো কি হয় বলতো? জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই কার্বনিক অ্যাসিড কি করে বলতো? মানে ক্ষয় করে অবনত মানে নিচু এক ধরনের ভূভাগ তৈরি করে। দেখো, এর মধ্যে উত্তর হবে কিন্তু সোয়ালো হোল, সিঙ্কহোল, সোয়ালো হোল। তারপরে রয়েছে ডোলাইন, উভালা, পোলজে, পোনর, তারপরে বা অ্যাভেন। এগুলো কিন্তু সবটাই হলো অবনমিত, এই অবনমিত ভূভাগ।
আর বাকিগুলো কিন্তু ঠিক নয়। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে কার্স্ট অঞ্চলে সঞ্চিত ভূমিরূপের ক্ষেত্রে সঠিক হলো কোনটি? দেখো কার্স্ট অঞ্চলের ভূমিরূপের ক্ষেত্রে আমরা জানি সঞ্চিত, এখানে সঞ্চিত ভূমিরূপ বলেছে। দেখো সঞ্চিত ভূমিরূপের ক্ষেত্রে আমরা বলতে পারি উত্তর সহ মানে মাইট, স্টালাকটাইট, গুহা রয়েছে, কমা হবে, স্তম্ভ রয়েছে, ড্রেপ রয়েছে, হেলিকটাইট রয়েছে, এগুলো সবটাই হলো সঞ্চিত ভূমিরূপ, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 8। 8 রয়েছে কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় করে ভূপৃষ্ঠের ফানেল আকৃতি মুখযুক্ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত তৈরি করে, সেই গর্তগুলোকে কি বলা হয়? অবশ্যই শৃঙ্খল বলা হয়। ঠিক আছে, শৃঙ্খল বলা হয়, এই ইজ দ্য কারেক্ট আনসার। এর এর দেখো ফানেল আকৃতি, এর কিন্তু মুখগুলো বা গর্তগুলো খুব ছোট ছোট গর্ত, এই ফানেলগুলোই পরবর্তী পর্যায়ে কিন্তু আরো বড় হয়ে আহ শৃঙ্খল তৈরি করে। ঠিক আছে, মানে সোয়ালহল তৈরি করে। ওকে, সোয়ালহল তৈরি করে। তো দেখো উত্তর কিন্তু হবে এখানে শৃঙ্খল। এরপরে রয়েছে দেখো তোমাদের জানা দরকার শৃঙ্খলের আকৃতি ফানেল আকৃতি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইন্ডিয়ানা প্রদেশে 3 লক্ষের 3 লক্ষের বেশি কিন্তু শৃঙ্খল রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 শৃঙ্খল অধ্যুষিত ভূমিরূপকে কি বলা হয়? দেখো ভূমিরূপকে বলা হয় এক এক বক্স টপোগ্রাফি। এক বক্স টপোগ্রাফি মানে বলা হয় তোমার ওই ডিম ভর্তি ডিম ভর্তি যেই বাক্স রয়েছে, ঝুড়ি রয়েছে, ঠিক সেটা। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 10 ভারতবর্ষের কাস্ট অঞ্চলে অন্ধ্রপ্রদেশ দেখা যায়। দেখো ভারতবর্ষের কাস্ট অঞ্চলে অন্ধ্রপ্রদেশে দেখা যায় কোন ভূমিরূপ? দেখো কাস্ট অঞ্চলে অন্ধ্রপ্রদেশের কাস্ট অঞ্চলে কোন ভূমিরূপ রয়েছে বা কোন কাস্ট ভূমিরূপ রয়েছে? উত্তর হবে কিন্তু বোরা গুহা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, বোরা গুহা। আর পাসমারি রয়েছে তোমরা জানো, পাসমারি রয়েছে মধ্যপ্রদেশে, আর দেরাদুন রয়েছে তোমরা জানো উত্তরাখণ্ডে রয়েছে, আর বক্সার রয়েছে তোমরা জানো মেঘালয়ের দিকে। ওকে, এরপরে রয়েছে 11 নম্বরের কোশ্চেন। সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে ডোলাইন শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ কি? যার অর্থ হলো ভূদৃশ্যের মধ্যে এক অবনমন, ভূদৃশ্যের মধ্যে এক অবনমন অঞ্চল। এরপরে রয়েছে তোমাদের 12 সিঙ্গেল স্টার ডোলাইনের ক্ষেত্রে সঠিক কোনটি? তোমরা জানো, দেখো আমি বলে দিচ্ছি তোমাদের, এখানে একটু চিত্র আমি এঁকে দিলে তোমরা কিন্তু ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও চিত্রটি, অ্যাটলিস্ট একবার তোমরা চোখ বুলিয়ে নাও। এটি হলো ডোলাইনের চিত্র। ঠিক আছে, এটা ধরো ডোলাইনের চিত্র। ওকে, ডোলাইনের চিত্র দেখতে পাচ্ছ? 1 মিনিট জাস্ট তোমরা একটু ওয়েট করো, ধৈর্য না ধরলে কিন্তু কিছু শিখতে পারবে না। ঠিক আছে, ধৈর্য অবশ্যই ধরতে হবে। ধরো এটা ডোলাইনের চিত্র। তো এই ডোলাইনের ক্ষেত্রে দেখো এই ডোলাইনের ক্ষেত্রে বলা হয়েছে কোনটি বৈশিষ্ট্য কোনটি সঠিক। দেখো ডোলাইনের গভীরতা 2 থেকে 10 মিটার পর্যন্ত হয়, আবার কখনের গভীরতা 300 মিটার পর্যন্ত হতে পারে। উত্তর এটা সঠিক। বিতে রয়েছে ডোলাইনের ব্যাস, মানে ব্যাস। দেখো এই ডোলাইনের ব্যাস কিন্তু মোটামুটি 50 থেকে 100 মিটার পর্যন্ত, এটাও সঠিক। 3 রয়েছে দ্রবণ প্রক্রিয়া শৃঙ্খলের আকৃতি বৃদ্ধির মাধ্যমে উৎপত্তি হয়। দেখো এখানে দ্রবণ প্রক্রিয়ার শৃঙ্খল আমরা জানি ছোট ছোট যে গর্ত রয়েছে, শৃঙ্খল বা সোয়ালহোল, এই শৃঙ্খল বা সোয়ালহোল একে অপরের সঙ্গে মিলে কিন্তু দেখো এই ডোলাইনের উৎপত্তি হয়, এটাও সঠিক। 4 রয়েছে দেখো 4 রয়েছে চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে ধসে আহ, ধসে যাওয়ার ফলে এই ডোলাইন তৈরি হয়। দেখো অবশ্যই এটাও কিন্তু সঠিক। তার মানে উত্তর কিন্তু তোমাদের রয়েছে, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে 1 2 3 এবং 4 টোটাল উত্তরই কিন্তু এখানে রয়েছে ডোলাইনের ক্ষেত্রে, ডোলাইনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে সঠিক। 13 নম্বরে রয়েছে কোন কাস্ট অঞ্চলটি ককপিট ডোলাইন নামে পরিচিত? দেখো কিউবা বা জামাইকা, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। কিউবা জামাইকার ডোলাইন মানে ডোলাইনগুলো ককপিট ডোলাইন নামে কিন্তু পরিচিত। এরপরে তোমাদের রয়েছে 15 মধ্যে রয়েছে চুনাপাথর বা কাস্ট অঞ্চলে ভূগর্ভের ভৌমজলের দ্রবণ ক্ষয়কার্যে গুহা আকারে যে বড় হলে তাকে কি বলে? বলা হয়েছে এক কথায় কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলের ভৌমজলের কার্যের ফলে গুহার আকৃতি যখন আরো বড় হয়ে যাবে, তখন সেই গহ্বরগুলোকে বলা হয় কি বলতো? ক্যাভার্ন গুহা গহ্বর, মানে ক্যাভার্ন ক্যাভার্ন ভূগহ্বর, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 16তে বলা হয়েছে চুনাপাথরের গুহার ছাদে গম্বুজাকৃতির গহ্বর সৃষ্টি হলে তাকে কি বলে? তাকে বলা হয় কিন্তু দেখো, তাকে বলা হয় ব্রেস বলা হয়।
ঠিক আছে, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হবে বেল। ঠিক আছে, দেখে নাও, এটা আমি বলে দিয়েছি চুনো পাথরের গুহার ছাদে গম্বুজাকৃতি গহ্বরকে তোমরা লিখবে বেল। দেখো বেলহুল। ঠিক আছে, ওকে, বোঝা গেল। তার মানে তোমাদের এই 16 নম্বরটি একটু বলে দিচ্ছি আমি, 16 নম্বর আমি একটু লিখে রাখছি, একটু মিস্টেক আছে তো তোমাদের বলে দিচ্ছি, আমি উত্তর বললাম বেলহুল। ওকে, ঠিক আছে, এরপরে চলো তোমাদের রয়েছে ভিবিআই। এখানে ভিবিআই এটা অবশ্যই তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, পরীক্ষা কিন্তু এখান থেকে একটি কোশ্চেন দেবে। পৃথিবীর দীর্ঘতম চুনাপাথর গুহার নাম কি, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে? তো সেটির নাম কিন্তু ম্যাথম, ম্যাথম গুহা। পৃথিবীর দীর্ঘতম চুনাপাথর গুহার না, গুহা কিন্তু ম্যাথম, ম্যাথম গুহা, এটা দীর্ঘতম। তবে কোথাও তোমরা কিন্তু গুগলে পাবে হ্যাং খং ডুং, হ্যাং সং ডুং গুহা, যেটি রয়েছে ভিয়েতনামে। তবে অবশ্যই তোমরা ম্যাথম গুহা তোমরা কিন্তু করবে। তবে এই পরীক্ষার সময় কিন্তু এই ধরনের অপশন, দুটি অপশন কিন্তু একসঙ্গে দেবে না, তোমরা করবে ম্যাথম গুহা। এরপরে পরে রয়েছে দেখো পৃথিবীর গভীরতম গুহা, গুহা জর্জিয়া। সেই গুহাটির নাম কিন্তু ক্রুবেরা। দেখো ক্রুবেরা গুহা বা ভোরোনিয়া, ভোরোনিয়া সংক্ষেপে ভোরোনোস, ভোরো ভোরঞ্জা, ভোরঞ্জা গুহা বলা হয়। ঠিক আছে, তোমরা মাথায় রাখবে এটা। এরপরে রয়েছে পৃথিবীর দেখো সর্ববৃহৎ স্টালাকটাইটের উদাহরণ কি, দেখো লেবাননের জেইতা, জেইতা গ্রোটো, জেইতা গ্রোটো গুহা কিন্তু একটি একটি স্টালাকটাইটের উদাহরণ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো কাস্ট গুহা, ফ্রান্সে কি বলা হয়, গুফরে বলা হয়, গুফরে বার্জার বলা হয়, ফ্রান্সে গুফরে বার্জার বলা হয়। আর বিহারে বলা হয় কিন্তু গুপ্তধাম, গুপ্তধাম। আর কমা হবে, পশ্চিমবঙ্গে বলা হয় মহাকাল গুহা, পশ্চিমবঙ্গে মহাকাল গুহা। ছত্তিশগড়ে কৈলাস গুহা, কৈলাস গুহা। এরপরে উত্তরাখণ্ডে রয়েছে তপকেশ্বর গুহা। অবশ্যই তোমরা একবার অ্যাটলিস্ট চোখ বুলিয়ে নিও। এরপরে 17তে রয়েছে গুহা সৃষ্টি সংক্রান্ত দ্বিচক্র তত্ত্বের প্রবর্তনকে উইলিয়াম মারিস ডেভিস, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18, কার মতে ভৌমজল স্তরের উপর ভাদস জলের প্রবাহ ও দ্রবণ কার্যের ফলে গুহার সৃষ্টি হয়? দেখো এই কথাটি কে বলেছে, কার মতে, কে বলেছে, দেখো কোটেশন রয়েছে। উত্তর কিন্তু হবে দেখো, দেখো সুইনারটন, সুইনারটন এই উত্তর কিন্তু, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, সুইনারটন। ওকে, এরপরে রয়েছে ট্রিপল স্টার। দেখো পাতুন প্রস্তর বা ড্রিপ স্টোন শব্দটি প্রথম কে ইউজ করে? উত্তর কিন্তু হবে উইলিয়াম মারিস ডেভিস, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 20তে সর্বপ্রথম স্টালাকটাইট নামটি কে উল্লেখ করে? উত্তর কিন্তু হবে দেখো ওলে ওর্ম, ওলে ওর্ম, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের 21-এ রয়েছে, দেখো কি রয়েছে, স্টালাকটাইট, যার অর্থ কি? দেখো স্টালাকটাইট এর অর্থ হলো টু ড্রপ, টু ড্রপ, অর্থাৎ গুহার ছাদ থেকে, গুহার ছাদ থেকে যখন ফোটায় ফোটায় পড়ে। ঠিক আছে, গুহা, এই যে গুহা, এই গুহার ছাদ থেকে যখন ফোটায় ফোটায় পড়ে জলীয় দ্রবণ, তখন তাকে বলা হয় টু ড্রপস। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ বলা হয়েছে চুনাপাথর বা কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে চুনের জলীয় দ্রবণ চুয়ে চুয়ে নামতে থাকে এবং ওই দ্রবণের জল শুকিয়ে শুকিয়ে গেলে গুহার ছাদে যে চুনের স্তম্ভ বা বট গাছের ঝুড়ির মতন আহ নিচু দিকে, নিচের দিকে ঝুলতে থাকে, দেখো নিচের দিকে ঝুলতে থাকে, তখন তাকে বলা হয় স্টালাকটাইট, স্টালাক সরি স্টালাকটাইট। আর নিচ থেকে যেটা ওঠে ভূগর্ভ থেকে, মানে ভূ বা মেঝো থেকে যেটি উপর দিকে ওঠে সেটাকে বলা হয় কিন্তু স্টালাকমাইট, এটা কিন্তু স্টালাকমাইট, স্টালাকমাইট। গুহার ছাদ থেকে যেটা আসবে সেটা স্টালাকটাইট। পরে কোশ্চেন 23 নম্বরের কোশ্চেন রয়েছে, দেখো তোমাদের গুহার ছাদ থেকে ঝরে পড়া ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণের ফোঁটা মেঝেতে জমতে জমতে যে স্তম্ভের আকারে উপর দিকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, সেই ধরনের মূর্তি বা স্তম্ভকে কি বলে? স্টালাকমাইট বলে। একটু আগে বললাম স্টালাকমাইট। এরপরে রয়েছে দেখো তোমাদের নোটবুক পড়ে নিতে পারো, নোটবুক ভিয়েতনামের সনদুং গুহায় পৃথিবীর বৃহত্তম স্টালাকটাইটটির দেখো টাইটটি 70 মিটারের বেশি কিন্তু উচ্চতা রয়েছে। ঠিক আছে, ভিয়েতনামে রয়েছে কিন্তু এটা ভিয়েতনামে। আর তোমরা কিভাবে পিডিএফ পাবে সম্পূর্ণ ভূগোলের থার্ড সেমের জন্য, সম্পূর্ণ পিডিএফ আমি এই ভিডিওতে বলে দেব। দেখো তোমাদের রয়েছে 24-এ রয়েছে তোমাদের, দেখো স্টালাকমাইট শব্দটির অর্থ কি? দেখো স্টালাকমাইট শব্দটির অর্থ হলো কিন্তু পড়ে
পরে পরে জমা হওয়া, ঠিক আছে? অর্থাৎ পরবর্তী সময় কিন্তু জমা হওয়া, অর্থাৎ যেগুলো গুহার ছাদ থেকে টপ টপ করে নিচের দিকে মেঝেতে যখন পড়ে, পড়ে জমা হয়ে যে ভূভাগ তৈরি করে সেটাই হলো স্ট্যালাগমাইট। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 25 এ চুনাপাথর বা কার্স্ট অঞ্চলে স্ট্যালাগমাইটের ক্ষেত্রে কোনটি ভুল? কোনটি ভুল? এখানে কিন্তু দেখো অনেকটা গম্বুজের মতো, এটাও সঠিক। বিতে রয়েছে বৃদ্ধির হার কম হওয়ায় দৈর্ঘ্য ছোট হয়। ঠিক আছে? স্ট্যালাগমাইটের ক্ষেত্রে নিচ থেকে যেটা উঠছে, যেটা গুহার নিচ থেকে যেটা উঠছে সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। ওকে? তো চলো তারপরে বিতে রয়েছে বৃদ্ধির হার কম হওয়ার দৈর্ঘ্য ছোট হয়। এর দৈর্ঘ্য মানে এর দৈর্ঘ্যটা কিন্তু ছোট। এর দৈর্ঘ্য ছোট। আর স্টালাগমাইট উপর থেকে যেটা ঝুলছে সেটার দৈর্ঘ্য কিন্তু বেশি। স্টালাগমাইট স্তর দেখা যায়। স্টালাগমাইটে কিন্তু অবশ্যই স্তর দেখা যায়। দেখো স্তর দেখা যায়। ঠিক আছে? এটাও সঠিক। তার মানে ডিতে রয়েছে গুহার ছাদ থেকে ঝুলতে থাকে। এটা কিন্তু ভুল। অর্থাৎ ডি ইস দ্য কারেক্ট আনসার। ডি ইস দ্য কারেক্ট আনসার। চুনাপাথর বা কার্স্ট অঞ্চলে স্টালাগমাইটের ক্ষেত্রে কোনটি ভুল? অর্থাৎ ডি ইস দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু ভুল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিকের ভূগোলের থার্ড সেমের জন্য তোমাদের রয়েছে দেখো টার্গেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর সেই সঙ্গে সঙ্গে টার্গেট প্রকাশনীর থেকেও তোমাদের যেই পিডিএফটি প্রকাশ করা হয়েছে, পিডিএফ, সেই পিডিএফ এ তোমাদের থার্ড সেমের জন্য সম্পূর্ণ থাকছে। দেখো তোমাদের ভূগোলের ভূগোলের সম্পূর্ণ পিডিএফ পাচ্ছ হোয়াটসঅ্যাপে, পিডিএফ পাচ্ছ, কিংবা তোমরা ই বুকের মাধ্যমে কিন্তু তোমরা পিডিএফ পাচ্ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা পিডিএফ নেবে একদম সরাসরি আমি তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো থার্ড সেমের জন্য। অবশ্যই দেখে নাও, তোমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার 7890404016, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর পেমেন্ট করবে তোমরা কিন্তু 9062386669 এই নাম্বারে। আর কেউ যদি এই নাম্বারে না করতে পারো তখন আমাকে ইউপিআই যে রয়েছে কিউআর কোড আমাকে বলবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যারা নেবে তারাই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে। আর এই পিডিএফ সম্পূর্ণ থাকছে উত্তর তোমাদের থার্ড সেমের জন্য। 115 পেমেন্ট করলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই পিডিএফ। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর বাকি যে ভিডিওগুলো রয়েছে তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে গেলেই কিন্তু সেখানে কিন্তু পেয়ে যাবে এই আমার আগের ভিডিও এবং আগের পিডিএফ গুলো, যেগুলো সম্পূর্ণ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যারা ভিডিও এখনো দেখোনি ডেসক্রিপশন লিংকে গিয়ে দেখে নাও। আর যারা পিডিএফ নেওয়ার ইচ্ছে প্রকাশ করছো, তো তোমাদের ক্ষেত্রে তোমাদের জন্য এই পিডিএফ নিলে অবশ্যই তোমরা হেল্পফুল হবে। নতুন সিলেবাস, নতুন রূপে, নতুন ভাবে আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বাছাই করে কোশ্চেনগুলো তোমাদের পিডিএফ আকারে উপস্থাপন করেছি। মূল্যবান কমেন্ট অবশ্যই ডেসক্রিপশন লিংকে জানিয়ে দিও। থ্যাংক ইউ। ধন্যবাদ।